বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো এজিথ্রাল এসপি এই পাউডারটা নিয়ে। এজিথ্রাল এসপি এই পাউডারটা অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভেটেরিনারি ডিভিশন এই কোম্পানিটা তৈরি করে। আর এই ওষুধটার মধ্যে মেইনলি এজিথ্রোমাইসিন পাউডার 10% আছে। আর মনে রাখবেন, প্রত্যেক 1 গ্রাম পাউডারের মধ্যে এজিথ্রোমাইসিন আছে 100 mg। আর এজিথ্রাল এসপি এই ওষুধটা ভেটেরিনারি মেডিসিন, যেটা শুধুমাত্র অ্যানিম্যাল আর পোলট্রি আর বার্ডসের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, যেটা কিন্তু মানুষের জন্য ব্যবহার করা হয় না। আর এটা কী কী রোগের জন্য ব্যবহার করা হয় আর অন্যান্য ইনফরমেশনগুলি শেয়ার করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো চলে আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো মনে রাখবেন, এজিথ্রাল এসপি এই ওষুধটা ব্যবহার করা হয় ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এই সমস্যার মধ্যে। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটা মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে থাকে, আরও ইনফেকশিয়াস কুরিজা বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে যেসব রোগ হয়ে থাকে, ওসব ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। আর মনে রাখবেন, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এই সমস্যাটা কি? ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা সিআরডিতে কি হয়? নাকে জল আসবে, মুরগির কাশি হবে, বা গলাতে একটা শব্দ আসবে, বা শ্বাস নেওয়ার সময় শব্দ শোনা যাবে, বা চোখ ফুলে যাবে, বা চোখে দিয়ে জল পড়বে। এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। তাছাড়া অনেক সময় ফিভারও দেখা যায়। আর কোরিজা বা অন্যান্য যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে যেসব সমস্যা ঘটে থাকে, আর কখনো কখনো এটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমের মধ্যেও কিন্তু এটা ব্যবহার করা হয়। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমের মধ্যে অনেক সময় দেখা যায় পায়খানার সমস্যা হচ্ছে, ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার করার যে ডোজ, সেই ডোজ হচ্ছে গিয়ে 10 mg পার কেজি বডি ওয়েট। 10 mg পার কেজি বডি ওয়েট হিসাবে ব্যবহার করতে হবে 3 থেকে 5 দিন। আর মনে রাখবেন, এটা ড্রিঙ্কিং ওয়াটার বা ফিড, যে খাওয়ার জল আছে সেই জলের মধ্যে বা খাবারের সঙ্গে মিক্স করে আপনাকে দিতে হবে। তো আপনি হিসাবটা ওইভাবেই করবেন, 10 mg পার কেজি বডি ওয়েট। আর ওষুধটার মধ্যে আছে প্রতি গ্রাম পাউডারের মধ্যে এজিথ্রোমাইসিন আছে 100 mg। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবেন, এটা স্টোর করতে গেলে এটাকে 25 ডিগ্রি টেম্পারেচারের বেশি টেম্পারেচারে কিন্তু স্টোর করবেন না। আর সবসময় বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আর মনে রাখবেন, এটার যে উইথড্রয়াল পিরিয়ডটা কি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তবুও আরেকবার বলে দিচ্ছি, উইথড্রয়াল পিরিয়ডটা হচ্ছে আপনি যখন এই ওষুধটা আপনি মুরগির মধ্যে ব্যবহার করবেন বা অন্য কোনো অ্যানিমেলের মধ্যে ব্যবহার করবেন, তখন কতদিন আপনি সেই মুরগি বা সেই অ্যানিমেলের মাংস বা ডিম খেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে পোলট্রির ক্ষেত্রে এই ওষুধটার ডিমের উইথড্রয়াল পিরিয়ড হচ্ছে গিয়ে 7 ডেজ, আর মাংসের হচ্ছে গিয়ে 28 দিন। তো ওষুধটা যখন ব্যবহার করবেন, আপনি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, মনে রাখবেন, ওষুধ ব্যবহার করার আগে ভেটেরিনারি প্র্যাকটিশনারের সঙ্গে বা ভেটেরিনারি যে ডক্টর আছে, ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।